নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলে এনটিপিসি নিয়োগ 2024, যেখানে তোমাদের বেতন থাকবে 35,400 টাকার মতো তোমাদের বেতন থাকবে। এটি সর্বোচ্চ বেতন, যেখানে তোমাদের বয়স, সিলেবাস, নিয়োগ পদ্ধতি সংক্রান্তিত যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেও কিন্তু আবেদন করা যাবে এবং স্নাতক যোগ্যতা থাকলেও কিন্তু আবেদন করা যাবে। অফিসিয়ালি নোটিশটাও আমি তোমাদের কাছে এখানে শো করব। তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা এনটিপিসি সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা সব কিছু তোমরা এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। আজকে যে রিক্রুটমেন্টটি নিয়ে আলোচনা করব সেটি এনটিপিসির ভ্যাকেন্সি কিন্তু 2024-এ বেরোবে। কেন বেরোবে এতটা কনফার্ম কেন বলছি? কারণ একটি অফিসিয়াল নোটিশ আছে, যেই নোটিশটি অনেক আগেই কিন্তু প্রকাশিত হয়েছিল। সেই নোটিশ সম্পর্কেও তোমাদের আমি আলোচনা করব। এই নোটিশটার মধ্যে কি কি ইনফরমেশন দেওয়া আছে যার মাধ্যমে এতটা কনফার্ম যে এনটিপিসির ভ্যাকেন্সি আবার বেরোবে। ঠিক আছে, তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হবে, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এবং এনটিপিসির যাবতীয় তথ্য খুঁটিনাটি সব কিছু আমরা জানবো এবং এজ রিল্যাক্সেশন প্রত্যেকটি তথ্য আমরা জানবো। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ দেখো। প্রথমে যে পোস্টগুলো তোমাদের বেরোবে সেই পোস্টগুলো হচ্ছে যেমন হচ্ছে তোমার স্টেশন মাস্টার, গুডস গার্ড, সিনিয়র ক্লার্ক, ট্রেনস ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট সহ বিভিন্ন যেসব পোস্ট আছে সেই সব পোস্টগুলো কিন্তু আবার বেরোবে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, ঠিক আছে, যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে তাহলে তোমরা কিছু কিছু পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ জুনিয়র যেসব পোস্টগুলো সেগুলো তোমরা আবেদন করতে পারবে। আর যারা গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু সবকটি পোস্টের জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ জুনিয়র সিনিয়র সবকটি পোস্টের জন্যই আবেদন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমাদের ভ্যাকেন্সি কত থাকতে পারে? তো ভ্যাকেন্সি থাকবে প্রায় 35,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি এক্সপেক্ট করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে তোমাদের যে এজ লিমিট যেটি থাকবে সেটি 18 থেকে 30 বছর। এই 18 থেকে 30 বছর হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার যেসব পোস্টগুলো আছে সেগুলোতে তোমাদের 18 থেকে 30 বছর থাকবে এবং যেসব পোস্টগুলোতে গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে সেই সব পোস্টের ক্ষেত্রে 18 থেকে 33 বছর থাকবে। ঠিক আছে, তো এগুলোর ক্ষেত্রে কি, এটি আমি ইউআর আর ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলছি। যারা তোমরা এসসি এসটি থেকে আছো তাদের 5 বছর রিল্যাক্সেশন পাবে, যারা ওবিসি আছো তারা 3 বছর এজ রিল্যাক্সেশন পাবে। আরেকটি কথা বলে রাখি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছে, যারা আমার নিয়মিত দর্শক, তাদের ক্ষেত্রেও বলছি তারাও কিন্তু এই সব পদগুলোর জন্য কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের যেসব বেতন তোমরা পাবে, দেখো এখানে সর্বনিম্ন যে বেতনটি থাকছে 19,900 টাকা এবং সর্বোচ্চ যে বেতন থাকছে সেটি 35,400 টাকা। ঠিক আছে, এটি একদম বেসিক আমি বেতন বললাম। এখানে কিন্তু প্রচুর ইনক্রিমেন্ট হয়, তোমরা জানো কেন্দ্রীয় সরকারের এখন প্রচুর পরিমাণে ডিএর পার্সেন্টেজ অনেক বেশি এবং অন্যান্য যেসব অ্যালাউন্সগুলো থাকে সেগুলোও অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে এটি মোটামুটি তোমাদের স্টার্টিং আমি বললাম। ঠিক আছে, তো পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের আবেদন মূল্য। এই আবেদন মূল্য হচ্ছে 500 টাকা দিতে হবে, যারা ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট তারা দেবে। তবে এখানে একটি ব্যাপার আছে, তোমরা কিন্তু পরীক্ষা দেওয়ার 2 মাস পরে 400 টাকাটা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে তোমাদের 250 টাকা দেবে যারা এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ওমেন যেসব ক্যান্ডিডেট আছে তারা 250 টাকা দেবে এবং তারা কিন্তু পুরো এই 250 টাকাটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবে পরীক্ষা 2 মাস পরে। ঠিক আছে, তো এখানে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু indianrailways.government.in এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে বিভিন্ন জোন ওয়াইজ কিন্তু আলাদা করে তোমাদের ভ্যাকেন্সি আসবে। তুমি যে জোনে তুমি অ্যাপ্লাই করতে চাও সেই জোনেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী স্লাইডে চলে যাব, কিন্তু তার আগে তোমাদের একটু অফিসিয়াল নোটিশটা আমি দেখিয়ে দিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল নোটিশটা আমি ওপেন করে নিয়েছি। এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলের তরফ থেকে, এই যে রেলের বোর্ডে এখানে 10ই অক্টোবর এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছিল। যে নোটিশের মধ্যে বলছে ইনডেন্টিং ফর দ্য পোস্ট অফ স্টেশন মাস্টার লেভেল 6। এই নোটিশের মধ্যে কি বলতে চাইছে আমরা সেই বিষয়বস্তুটার ওপর ফোকাস করব। এখানে দেখো বলছে ওভার ইনডেন্টিং এবং আন্ডার ইনডেন্টিং, অর্থাৎ যে জোনেতে
যেখানে ধরো ভ্যাকেন্সি কম আছে সেই জোনেতে কিন্তু বেশি ক্যান্ডিডেটকে ডিভি করিয়ে নেওয়া হয়েছে, আবার কিছু জোনেতে ছিল ভ্যাকেন্সি কম ছিল মানে স্টেশন মাস্টারের ক্ষেত্রে, সেখানে কি হয়েছে মানে ভ্যাকেন্সি বেশি আছে কিন্তু ডিভি কম ক্যান্ডিডেটকে করিয়ে নেওয়া হয়েছে। তাহলে এর ফলে কি হয়েছে যে ওয়ান জোনাল রেল মানে জোন থেকে অন্য জোনে তাকে ট্রান্সফার করতে হয়েছে। তো এর ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে অসুবিধার সম্মুখীন হয়েছে, যার ফলে কি হচ্ছে রেল এখন অ্যাডভাইস দিয়েছে যে বোর্ডকে, অল জোনাল রেলওয়েকে অ্যাডভাইস দিয়েছে যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ভ্যাকেন্সির মাধ্যমে যে কত ভ্যাকেন্সি আছে সেই ব্যাপারে একটি গণনা করতে, যেখানে তোমাদের এই 31/12/2023 থেকে দেখো জানুয়ারি 2024 টু আগস্ট 2024, আবার সেপ্টেম্বর 2024 থেকে আগস্ট 2025। তোমরা জানো যে যখন রেল ভ্যাকেন্সি বার করে তখন 2 বছরের ভ্যাকেন্সি এক্সট্রা কাউন্ট করে কিন্তু সেই ভ্যাকেন্সিটাকেই বার করে, ঠিক আছে। তো এর মাধ্যমে কি ব্যাপারটা এলো, তোমরা অনেকে প্রশ্ন করবে যে স্যার শুধু তো এখানে স্টেশন মাস্টারের কথা বলছে, আপনি কি করে বলছেন? দেখো স্টেশন মাস্টার এনটিপিসির মধ্যে পড়ে, এবার কখনোই স্টেশন মাস্টারের আলাদা ভ্যাকেন্সি বার করবে এটা কখনো হতে পারে না। স্টেশন মাস্টার যদি বেরোয় সঙ্গে আরও অন্যান্য পোস্টগুলোও কিন্তু বেরোবে, কারণ সেই সব পোস্টগুলোও তো এরকম সমস্যা হয়েছে, ঠিক না? তো সেক্ষেত্রে এবং প্রচুর রিটায়ারমেন্ট হয়েছে, ঠিক আছে, অনেকগুলো বছর হয়ে গেছে, সেগুলোর এখনও পর্যন্ত কোনো নতুন কোনো রিক্রুটমেন্ট হয়নি। তো এই সব অনেক সমস্যার জন্য কি হবে, রেল কিন্তু আবার নতুন করে ভ্যাকেন্সি আনবে। তো সেই ক্ষেত্রে তোমরা এই জিনিসটা জানবে যে সামনে রেল যেহেতু ভ্যাকেন্সি আনবে, তো তোমাদের কিন্তু তোমাদের প্রস্তুতি কিন্তু চূড়ান্ত লেভেলে রাখতে হবে, ঠিক আছে। যারা যারা এইসব ক্লারিক্যাল এইসব পোস্টগুলোর জন্য যারা নিজেরকে তৈরি করতে চাইছো তারা এই সব দিকে তৈরি করো, যারা আরপিএফের জন্য করতে চাইছো তারা আরপিএফের জন্য কনসেন্ট্রেট করো, যারা মানে সবকটি যারা রেলের ভ্যাকেন্সি প্রত্যেকটি জন্যই যারা ফিট আছো তারা তার উপর কনসেন্ট্রেট করবে, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে, আমরা কমপ্লিট করি। পরবর্তী স্লাইডে চলে এসেছি, সেখানে তোমাদের আরআরবি এনটিপিসি 2024-এ যে পোস্ট ডিটেলসগুলো আমরা জেনে নেব। তো এখানে দেখো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়েছে এবং 50% কিন্তু মার্কস তোমাদের প্রয়োজন। যদি 50% মার্কস থাকে তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে, এবং সঙ্গে তোমাদের কি টাইপিং প্রফিসিয়েন্সি ইংলিশ অথবা হিন্দি তোমাদের টাইপিং কিন্তু করতে হবে কম্পিউটারে। এখানে তোমাদের বয়স 18 থেকে 30 বছর, আমি বয়সের ব্যাপারটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। তো এখানে তোমাদের অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এর ক্ষেত্রেও তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং 50% মতো মার্কস কিন্তু প্রয়োজন, ঠিক আছে। তারপরে হচ্ছে জুনিয়র টাইম কিপার, এর ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস এবং 50% কিন্তু কম মার্কস পেলে কিন্তু চলবে না। এখানেও কিন্তু তোমাদের সবকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু টাইপিং কিন্তু তোমাদের বলা আছে, ঠিক আছে। তারপরে দেখো ট্রেনস ক্লার্ক, এখানে কিন্তু কোনো টাইপিং টেস্ট কিন্তু হবে না, কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং সঙ্গে কিন্তু 50% নাম্বার কিন্তু প্রয়োজন, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে 5 নম্বরে আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা 50% নাম্বার থাকতে হবে এবং তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হবে। তো এগুলো কিন্তু সবই কিন্তু এইচএস যোগ্যতার আমি পোস্টগুলো বললাম, ঠিক আছে। পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তী জায়গায় আছে হচ্ছে তোমাদের সবই কিন্তু সিনিয়র যেসব পোস্টগুলো আছে সেই সিনিয়র পোস্টগুলো যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এই ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কী আছে, সেখানে হচ্ছে ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে গুডস গার্ড আছে, গুডস গার্ডের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ 18 থেকে 33। তারপরে হচ্ছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এখানেও কিন্তু গ্র্যাজুয়েশন। তারপরে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এগুলো কিন্তু সবই গ্র্যাজুয়েশন। তো এগুলো মোটামুটি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো এখানে তোমাদের একটি বলে রাখি যে তোমাদের ইংলিশে যে টাইপিংটা হবে সেই ইংলিশে তোমাদের 30টি ওয়ার্ড কিন্তু টাইপ করতে হবে, ঠিক আছে। 30টি ওয়ার্ড কিন্তু টাইপ করতে হবে প্রতি মিনিটে, 30টি শব্দ তোমাদের টাইপ করতে হবে। আর যারা হিন্দিতে টাইপ করবে তাদের ক্ষেত্রে হচ্ছে 25টা শব্দ তোমাদের টাইপ করতে হবে প্রতি মিনিটে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের যে পোস্ট আছে সেই পোস্টের স্যালারি এবং তোমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেগুলোর ব্যাপারে কিন্তু বলে দিয়েছে। তো দেখো যদি তুমি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল 2 অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ এখানে 19,900 টাকা এবং এর হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে C2 মেডিকেল স্ট্যান্ডার্ড। তারপরে হচ্ছে অ্যাকাউন্টস
ক্লার্ক কাম টাইপিস্ট, এখানেও কিন্তু লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা, এইগুলো কিন্তু ইনিশিয়াল পে, ঠিক আছে। তো সেখানে তোমাদের C2 মেডিকেল স্ট্যান্ডার্ড, এখানেও কিন্তু লো মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে। তারপরে হচ্ছে জুনিয়র টাইম কিপার, সেখানেও কিন্তু লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা C2 মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে। তারপরে হচ্ছে ট্রেন্স ক্লার্ক, এখানেও কিন্তু লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা A3 মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে। তারপরে হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এক্ষেত্রেও কিন্তু তোমাদের লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা B2 মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে, ঠিক আছে। পরবর্তী চলে যাচ্ছি, পরবর্তী জায়গা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট আছে। তো এই ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গুডস গার্ড, তারপরে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এইগুলোর ক্ষেত্রে 29,200 টাকা মতো আছে। তারপরে A2 মেডিকেল স্ট্যান্ডার্ড, B2 মেডিকেল স্ট্যান্ডার্ড, C2 মেডিকেল স্ট্যান্ডার্ড। তারপরে এখানে দেখছো কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, এখানে কিন্তু লেভেল 6 অনুযায়ী এর বেতনটা আবার বেশি আছে, 35,400 টাকা, এগুলো ইনিশিয়াল পে। স্টেশন মাস্টারে দেখো এগুলো কিন্তু লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা A2 মেডিকেল স্ট্যান্ডার্ড, অর্থাৎ বুঝতে পারছো এইগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু থাকবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী জায়গায় চলে যাচ্ছি। পরবর্তী জায়গাগুলো দেখো, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সিলেকশন প্রসেসটা কি থাকছে। প্রথমে যেগুলো থাকবে সেটি হচ্ছে তোমাদের একটি কমন তোমাদের সিবিটি হবে। যে কমন সিবিটিটার মধ্যে কি থাকছে, এই কমন সিবিটিটার মধ্যে হচ্ছে তোমাদের যে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তারপরে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, তো এই সব জুনিয়র যেসব পোস্টগুলো আছে, সিনিয়র যেসব পোস্টগুলো আছে, হ্যাঁ, এই সব পোস্টগুলোর ক্ষেত্রে একটি কমন তোমাদের এক্সাম কিন্তু হবে। এই এক্সাম থেকে পাশ করে তারপরে তোমরা চলে যাবে স্টেজ 2তে। এই স্টেজ 2তে দেখো কিছু কিছু পোস্টের ক্ষেত্রে স্টেজ 2তে কী হচ্ছে, সেপারেট কিন্তু ভাগ করা আছে। দেখতে পাচ্ছ যে সেপারেট লেভেল 3 পোস্ট, সেপারেট লেভেল 4 পোস্ট, তো সেই অনুযায়ী কিন্তু ভাগ করা আছে। এবং টাইপিংয়ের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ এই সব পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু টাইপিং হবে। তারপরে দেখো এই জায়গাগুলো ফাঁকা, তার মানে কি এরা টাইপিং কিন্তু এদের হবে না। যেমন যেমন ট্রেন্স ক্লার্কে কিন্তু কোনো টাইপিং হবে না। তারপরে হচ্ছে তোমার ধরো না এইখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এদেরও কিন্তু কোনো টাইপিং হবে না, এরা ডাইরেক্ট কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে চলে যাবে। তারপরে গুডস গার্ডে দেখো এরা ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশানে চলে যাবে। তারপরে হচ্ছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এরাও কিন্তু ডাইরেক্ট কিন্তু ডিভিতে চলে যাবে। তো এই সব পোস্টগুলো কিন্তু ডাইরেক্ট ডিভিতে কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা এগুলো কনফার্মভাবে বুঝতে পারছো, ঠিক আছে। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী জায়গাটি দেখো তোমাদের CBT 1-এ কী থাকবে। CBT 1-এ থাকবে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ঠিক আছে, যেখানে 40 কোশ্চেন থাকবে। তারপরে তোমাদের ম্যাথামেটিক্সে থাকবে 30 কোশ্চেন থাকবে। তারপরে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে 30 কোশ্চেন থাকবে। তো তোমাদের টোটাল 100 মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষাটি হচ্ছে। এখানে নেগেটিভ মার্কিং থাকবে হচ্ছে 3টে যদি ভুল উত্তর দাও তাহলে প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কিন্তু কাটা যাবে। এখানে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার প্রশ্নপত্রটা কিসে হবে। দেখো রেলের তোমরা জানো রিজিওনাল বেসিসে কিন্তু রেলের কিন্তু এখন ল্যাঙ্গুয়েজ কিন্তু সেট করা হয়। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু বাংলা পেয়ে যাবে, ওকে, তোমরা কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু পেয়ে যাবে, এই ব্যাপারে তোমরা নিশ্চিন্তে থাকো। পরবর্তী যেটি আছে তোমাদের CBT 2, এই CBT 2-তে যেটি থাকবে সেটি জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, সেটি 50 কোশ্চেন থাকবে। তারপরে তোমাদের ম্যাথামেটিক্সে থাকবে 35 কোশ্চেন থাকবে। তারপরে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকবে 35 কোশ্চেন। তো টোটাল 120 কোশ্চেন, অর্থাৎ 120 মার্কসের কিন্তু তোমাদের এই পরীক্ষাটি হবে। তো এখানেই দেখো তোমাদের একটা কথা বলে রাখি, CBT 1, CBT 2, CBT 1 কিন্তু জাস্ট তোমাদের কোয়ালিফাই করে তোমরা CBT 2-তে যখন যাবে, এখানে মেন যে তোমার যে নির্ধারণ হবে, ঠিক আছে, ভাগ্য নির্ধারণ হবে সেটি কিন্তু এই CBT 2-এর ভিত্তিতে। অর্থাৎ CBT 2-তে তুমি যত ভালো নাম্বার করতে পারবে সেই অনুযায়ী কিন্তু তোমার মেরিট কিন্তু তৈরি হবে। ব্যাপারটা বুঝেছো? অনেকের প্রশ্ন থাকবে যে স্যার ভ্যাকেন্সিটা কবে বেরোতে পারে। দেখো ভ্যাকেন্সি যেটি বেরোবে সেটি সম্ভাবনা যেটি আছে সেটি সেপ্টেম্বরের দিকে কিন্তু বেরোনোর একটি চান্স কিন্তু আছে, ঠিক আছে। আমি আগস্ট থেকে সেপ্টেম্বর বলছি, কারণ আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের বেরোনোর কিন্তু চান্স আছে। কেন বলছি, কারণ পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু ALP, JEE, তারপরে RPF, তোমাদের RPF তো একটি নোটিফিকেশান তো দিয়েই দিয়েছে, আমি অলরেডি কিন্তু মানে তোমাদের দেখিয়েও দিলাম, এবং আমি RPF-এর ক্ষেত্রে বলেও ছিলাম যে RPF-এর কিন্তু ভ্যাকেন্সি বেরোবে। তো এই RPF-এরও কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে প্রত্যেকটির কিন্তু ভ্যাকেন্সি স্টেপ বাই স্টেপ কিন্তু বেরোবে। কারণ 2024 কেন ভাইটাল, কারণ 2024-এ যেহেতু ইলেকশন আছে। তো সেক্ষেত্রে আগস্ট থেকে সেপ্টেম্বর এটি এক্সপেক্টেড এই ভ্যাকেন্সি কিন্তু বেরোনোর চান্স আছে। তো আমি সবসময় চেষ্টা করি তোমাদের অ্যাডভান্স আমি ইনফরমেশান দেওয়ার, যাতে তোমরা তোমাদের প্রস্তুতি নিতে থাকো। কারণ কি তোমরা জানো যে NTPC যেহেতু
আবার 3-4 বছর পরে কিন্তু আবার বেরোচ্ছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে তোমার কিন্তু কম্পিটিটার আরও বেড়ে গেল। তো সেক্ষেত্রে তুমি যদি অ্যাডভান্স প্রস্তুতি নাও তাহলেই কিন্তু তুমি কিন্তু ওদেরকে ওভারটেক করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। তো সেক্ষেত্রে তোমাদের সেই প্রস্তুতি কিন্তু নিতে হবে। তো আমার ভিডিওর মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য প্রপার ইনফরমেশন প্রোভাইড করা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, তাহলে তোমরা প্রথমে নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, টাটা।